সঙ্গত যে ভিডিও নিয়ে একটি ভাইরাল ভিডিও আপনি সাংবাদিক বৈঠক কোনো ভাইরাল ভিডিও না, এসব গল্প দেবেন না। ইটস আ ক্লিয়ার এভিডেন্স। আমাদের স্পেসিফিক্যালি কর্মীকে মার্ডার করা হয়েছে, সেই ভিডিও আমরা লঞ্চ করেছি, আমরা দেখিয়েছি, দেখুন কিভাবে মারছে এবং পুলিশ ইনভলভড আছে, কোনো অ্যাকশন হয়নি, কোনো ভাইরাল ভিডিও না। এইভাবে মার্ডার করা হচ্ছে। এখনো পর্যন্ত 450 লোককে খুন করেছে, আমাদের বুথ সভাপতিকে মেরে দিয়েছে। কার এলাকা? বিমান বন্দ্যোপাধ্যায়ের এলাকা, মাননীয় স্পিকার। আমি তার পোস্টকে কিছু বলছি না, কিন্তু বিমানদা আপনার এলাকার গণতন্ত্রের এই অবস্থা। বিজেপি করে বলে মার্ডার করে দেবে, জ্বালিয়ে দেবে, পারিবারিক কেস বলে ফ্রেম করা হবে। আমরা জমা দেবো না ডকুমেন্ট, আমরা যাবো এটা নিয়ে কোর্টে, উত্তর দিতে হবে পুলিশকে। ওখানকার ওসি তো পুরস্কার পাচ্ছে দিদিমণির হাত থেকে এইসব করার জন্য। আমি জানতে চাই এইরকম করে জ্বালিয়ে যেভাবে পেটানো হচ্ছে, যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, মানে একেবারে সেই পশুকে হত্যা করার মতো। ভয়ঙ্কর। পুলিশ ডিরেক্টলি ইনভলভ আছে, ওসির এগেইনস্টে ব্যবস্থা নিতে হবে, কোনোভাবে ছাড়া যাবে না। আমরা শেষ দেখে ছাড়বো, আপনারা দেখুন না কিভাবে মেরেছে। এটা গণতন্ত্রের নিয়ম। এভাবে কেউ বিজেপি করে বলে মারা যায়? 450 লোক খুন করেছে এখনো পর্যন্ত, আর কত মরবে? কতজনকে মারবেন? 2021 সালে বিধানসভা নির্বাচন হয়েছে, আবার 26 বিধানসভা নির্বাচন, মাঝে 5টা বছর, অনেক কর্মী ঘর ছাড়া। আপনি যেটা বললেন যে অনেক রাজ্যে নির্বাচনের পরিবেশই নেই, এখন রাষ্ট্রপতি শাসন করে নির্বাচন করা উচিত। এদের পুলিশ রেখে নির্বাচন হবে নাকি? এইসব মাল থাকবে নির্বাচন হবে? এসব আমাদের লোক খুন হচ্ছে, 25টা মহিলা নিখোঁজ। আমরা আনছি ডকুমেন্ট, দেখাবো। এই ওসিকে দিয়ে দিয়েছে মেডেল, বলছে হেভি ওসি। ভাবুন, শেষ দেখবো আমরা, কোর্টে উত্তর দিতে হবে। এইটা নিয়ে কি আগামী দিনে কোনো বড় সড়ো বৃহত্তর কোনো আন্দোলনে বা কোনো কিছু নাম করবে? আমরা কোর্টে আগে যাই, তারপরে যা ব্যবস্থা নেওয়ার নেবো। এটা আগে দেখান, দেখুন মন মেজাজ ভালো নেই। এই ছবি দেখার পর নিজেদের ঠিক রাখা যাচ্ছে না। এভাবে একজন তরতাজা যুবক, তার অপরাধ হচ্ছে শুভেন্দু দাস সবাই হচ্ছে পতাকা লাগিয়েছিল, এটা তার অপরাধ। তাহলে গণতন্ত্র নিতে পারছি না, ভেতর থেকে অসুবিধা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বারবার এক কথা বলে যে গণতন্ত্র আছে। এটা কি গণতন্ত্র নমুনা? দেখুন না, এটা আজকে ভিডিও পেলাম বলে, সে মহিষী নারী, সে সাহস করে দিয়েছে বলে, কোর্টে স্টেটমেন্ট দিয়েছে বলে, নাহলে আর কতদিন টিকে থাকবে তার উইটনেস? কিন্তু সেই অলরেডি পুলিশ ধমকাতে শুরু করেছে, নোটিশ করতে শুরু করেছে। শেষ দেখবো আমরা। তার নিরাপত্তা কি আপনারা ব্যবস্থা করবেন? নিরাপত্তা তো দিতেই হবে। আমরা কলকাতা হাইকোর্টকে বলবো ব্যবস্থা করতে হবে। সে মহিলাকে নোটিশ করেছে, পুলিশ চমকাচ্ছে, সব আমরা দেখছি। এরকম থাকলে 26 নির্বাচনের কি লড়া সম্ভব আদৌ? কারণ আগের থেকে যদি এরকম ভয়ঙ্কর অবস্থা। আমাদের কর্মীদের মানে লাখো সেলাম। আমাদের কর্মীরা যা করছে আপনি ভাবতে পারবেন না। তবুও আমাদের দমানো যাবে না। এই লড়াইয়ে শেষ হবে, 26-এ তৃণমূল হারবে।